অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড। কুক্কুর ধর্ম। কুমিল্লা জেলা অন্তর্গত মুরাদনগর থানার নিকটবর্তী কোনো গ্রাম নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সকলের সাধারণ শত্রুর অত্যাচার নিবারণের জন্য সঙ্গবদ্ধ হওয়ার প্রয়োজন বোধ অপেক্ষা তোমাদের নিজেদের মধ্যে ক্ষুদ্র তুচ্ছ অমিল নিয়া বাদ বিসংবাদ ও কলহ কচায়নের রুচি অধিকতর তীব্র। আত্মকলহরূপ কুক্কুর ধর্মকে তোমরা ধর্মের সার এবং সেরা বলিয়া গণ্য করিয়াছ এবং তাহারই অনুসরণ করিতে গিয়া সর্বসুখে এবং সর্বশান্তিতে জলাঞ্জলি দিতেছ। আত্মপ্রাধান্য রক্ষাই তোমাদের নিকটে বড় কথা। সমগ্র সমাজের শান্তি, নিরাপত্তা ও কুশল তোমাদের নিকটে এ স্থলে তুচ্ছ। সমাজের কুশলের দোহাই দিয়াই তোমরা অবিরত যাহা করিয়া যাইতেছ তাহা আত্মহনন ব্যতীত আর কিছুই নহে। একজনকে নেতৃপদে অভিষিক্ত করিয়া তাহাকে না মানা তোমাদের মজ্জাগত স্বভাব। কেহ নিজের ত্যাগ, তপস্যা ও ব্যক্তিত্বের বলে তোমাদের সঙ্গবদ্ধ করিয়া লইয়া কোনো মহাশক্তির অভিযান পরিচালনে উদ্যত হইলে তোমরা বোধনের পূর্বেই বিসর্জনের ঢাক বাজাইতে চেষ্টা করো। নেতার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করিয়া তাহাকে প্রতিষ্ঠাচ্যুত করিয়া নিজ নিজ ব্যক্তিগত প্রতিষ্ঠা বৃদ্ধির সুযোগ গ্রহণ করিতে তোমরা সর্বদা তৎপর। তোমাদের এই কুক্কুর ধর্মই তোমাদের জাতীয় পরাধীনতার প্রধানতম কারণ এবং ইহাই তোমাদের নৈতিক, আর্থিক, সামাজিক ও আধ্যাত্মিক প্রমুখ সর্বপ্রকার অধঃপতনের মূল স্বরূপ হইয়াছে। কবে যে তোমরা তোমাদের এই বিপজ্জনক ত্রুটির বিষয় সম্যক প্রণিধান করিয়া আত্মসংশোধন করিবে কে জানে। কথায় বলে, কুকুরের লেজ নাকি শত বৎসরের ঘৃত মর্দনেও সোজা হয় না। কিন্তু তোমরা তো মানুষ, ধর্ম যাহারই গ্রহণ করিয়া থাকো, তোমরা পশু নহ, মানুষ। এই কারণেই প্রত্যাশার উপর প্রত্যাশা করিতেছি যে হয়তো শেষ পর্যন্ত তোমাদের চৈতন্যোদয় হইবে এবং আত্মকলহের উপলক্ষ সমূহকে অগ্রাহ্য করিয়া মিলনের ও প্রেমের ভিতর দিয়া ব্যাপক সমাজ কল্যাণের দিকে অগ্রসর হইবে। ফরিদপুর জেলা অন্তর্গত রাজবাড়ী নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যাহাকে গোপন করিয়া রাখা হয় তাহাকে দেখিবার জন্য কৌতূহল সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক। আশীর্বাদ করি তুমি সাধন ভজনের ফলে অতি দ্রুত সাধারণ মানুষের নিম্ন অবস্থিত স্তর অতিক্রম করিতে সমর্থ হও। কিন্তু যতক্ষণ তাহা করিতে না পারিতেছ ততক্ষণ কুটিল কৌতূহল মনের বৃত্তিগুলির ভিতরে জটিল গ্রন্থি পাকাইতে চেষ্টা চাহিবে। কিন্তু তজ্জন্য নিজেকে নিরুপায় জ্ঞান করিও না। মানুষ, পশু বা পক্ষী প্রভৃতির গুপ্ত অঙ্গ দর্শনের জন্য যখনই মনে কৌতূহল বা প্ররোচনা অনুভব করিবে তখনই চিন্তা করিতে শুরু করিও যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র পরিব্যাপ্ত রহিয়াও কিভাবে নিজেকে গুপ্ত করিয়া রাখিয়াছেন। ইহা কি এক অত্যাশ্চর্য ব্যাপার নহে? চোখের উপরে যেসব জিনিস দেখিতেছ, কাপড়, জামা, আলোয়ান, গাছ, পাথর, দেওয়াল, ইট, কাঠ, বাড়ি, গরু, ঘোড়া, মহিষ, বন, পর্বত, নদী, সব জিনিসের ভিতরেই তিনি রহিয়াছেন। অথচ
কি এক অদ্ভুত অঘটন এই যে তাহাকে দেখা যাইতেছে না। তাহাকে দেখিবার জন্য কি অধ্যবসায়ের প্রয়োজন নাই? গোপন অপেক্ষাও গোপনীয় এই রহস্যময় ঠাকুরের দর্শনটির প্রয়োজনীয়তার বিষয়ে নিজের মনকে অধিকতর কৌতূহলী করিও। জড়বস্তু সম্পর্কিত সর্বপ্রকার ক্ষতিকর কৌতূহল হইতে নিজেকে বাঁচাইয়া পাপমুক্ত রাখিবার পক্ষে ইহা এক অমোঘ সদুপায় জানিও। গুরুদ্রোহের লাভ ক্ষতি। কুমিল্লা জেলা অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া মহকুমার অধীন কোনো গ্রামবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, উদার চেতা গুরু জগতে সর্বদাই সুদুর্লভ হইবেন এবং শিষ্যের গুরুদ্রোহকে ক্ষমা বা স্নেহের দৃষ্টিতে অল্প ব্যক্তিই দেখিতে সমর্থ হইবেন। কিন্তু গুরুদ্রোহকে দুই কারণে স্নেহ এবং ক্ষমার চক্ষে দেখিবার উপযোগিতা আমি অনুভব করিতেছি। প্রথম কারণ এই যে দ্রোহের মধ্য দিয়াও শিষ্য পরিণামে দ্রোহাতীত কুশল আহরণ করিতে পারে। যদি তাহার এই দ্রোহ পরিচালন থাকে সত্যের অধীন, সততার অধীন, মিথ্যার সহিত আপোষ বর্জিত এবং সর্বপ্রকার হীন ও নীচ ষড়যন্ত্র পরায়ণতার গোপনতা হইতে মুক্ত, সরল চেতা শিষ্যের দ্রোহভাব পরিণামে শিষ্যের কুশল আনয়ন করে। দ্বিতীয় কারণ এই যে শিষ্যের দ্রোহ গুরুকে নিজ কর্তব্য সম্পর্কে পূর্বাপেক্ষা অধিকতর অবহিত করিয়া থাকে। আমার ভিতরে গুরুভাবের উন্মেষ ঘটার পর হইতে অদ্য পর্যন্ত আমি বহুবার তোমাদের বহুজনের একক বা সঙ্গবদ্ধ দ্রোহের সম্মুখীন হইতে বাধ্য হইয়াছি এবং পরিণামে তাহা আমার পক্ষে অবিমিশ্র কুশলেরই হেতুস্বরূপ হইয়াছে। দ্রোহ পরিচালকেরা সকলেই যে সমভাবে এইরূপ লাভবান হইয়াছেন তাহা বলিতে পারি না, কেননা সত্য এবং সরলতাই তাহাদের সকলের একমাত্র অবলম্বন ছিল না। কেহ কেহ অন্য হাতিয়ার ধরিবার জন্য হস্তকে মুক্ত রাখিবার উদ্দেশ্যে এ দুইটি হাতিয়ার সযত্নে পরিহার করিতে অকুণ্ঠিত ছিল। দ্রোহ ভাব সম্পন্ন শিষ্যকে হিতোপদেশ প্রদানের দ্বারা যে সত্য এবং সরলতার পথে আনা যায় না, এমনকি তার অভিমানান্ধ চিত্তকে রোদনের অশ্রুধারায়ও যে বিন্দুমাত্র কোমল করা যায় না, ইহা এক নিত্য প্রত্যক্ষ ঘটনা। এই কারণে আমি অনুচিত তোষণের পথ পরিহার করিয়া এই সময়ে তাহাদের কুশলের জন্য অবিরাম শুধু নাম জপ করিয়া গিয়াছি। এই নাম জপের প্রত্যক্ষ ও পরোক্ষ ফল তাহাদের জীবনে গিয়া দ্রুত কার্য প্রদর্শন করিয়াছে। যাহারা দ্রোহকে অসত্য ও অসততার পথে পরিচালন করে নাই। অনেক শিষ্য নামধেয় ব্যক্তিদের এরূপ অভিমান থাকে যে তাহারা শিষ্যত্ব গ্রহণ করিয়া অমুক গুরুর মান বাড়াইয়াছেন, প্রতিপত্তি বাড়াইয়াছেন, লোক সমাজে অখ্যাত অজ্ঞাত গুরুকে খ্যাতিমান ও প্রসিদ্ধ করিয়া দিয়াছেন, নতুবা এই বৃক্ষ তলচারী লোটাগম্বল সম্বল দরিদ্র এবং নিঃসম্পদ গুরুকে জগতে কে চিনিত, কয়টা লোকে জানিত ইত্যাদি। এই জাতীয় শিষ্যেরা অতি সহজে গুরুদ্রোহী হন। অকারণে কারণরূপে ইহারা খুঁটি ধরেন এবং সামান্য হইতে অসামান্য বিদ্বেষের ইহারা সৃষ্টি করেন। তিলকে তাল করিয়া, সর্ষেকে বেল করিয়া, অর্ধ সত্য অর্ধ মিথ্যা প্রচার করিয়া, ভিত্তিহীন গুজবের সৃষ্টি পুষ্টি এবং প্রসার সাধনে বুদ্ধি শ্রম ও অর্থকে নিয়োজিত করিয়া
বেচারি গুরুদেবকে নাস্তানাবুদ করিয়া দিবার জন্য ইহারা চেষ্টা করেন। আকাশ জুড়িয়া ইহারা মাকড়সার জাল বুনিয়া বেড়ান এবং আকাশ হইতে হাস্যকর সব উপকথা ডজনে ডজনে আমদানি করিয়া অবিরাম বাজার গরম করিতে চেষ্টা করেন। একটি কাহিনীর টাটকা গরম ভাব একটু নেতাইয়া আসিতে না আসিতে আর একটি আশ্চর্যতর কাহিনীর উদ্ভাবন চলিতে থাকে। এভাবে ইহারা কি যে করেন আর কি যে না করেন তাহা ইহারা নিজেরাও বুঝিতে পারেন না। তবে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং দ্রোহভাব নিতান্তই অনিত্য ব্যাপার। তাই পরিণামে এত ঝড় ঝঞ্ঝা, ঝাপটা বাতাস ও ধূলি মলিনতার পরেও গুরুদেবের সাধন সূর্য হাসিতে হাসিতে নির্মল গগনে পুনরায় কিরণ বিতরণ করিতে আরম্ভ করে। স্বামী কৃষ্ণানন্দকে জেল দেওয়া হইয়াছিল। স্বামী নিগমানন্দের বিরুদ্ধে বিরাট মামলা ফাঁদা হইয়াছিল, কিন্তু কে না জানে যে এগুলি সবই সাজানো ঘটনা আর পরানো সাক্ষীর সম্বলেই সম্ভব হইয়াছিল। কিন্তু তপস্বীদের তপস্যা ইহাতে চির মেঘাবৃত হইয়া যায় নাই। জেল হইতে ফিরিয়া আসিয়া শ্রীকৃষ্ণানন্দ পুনরায় জনসমাজকে তাঁর সাধনার অভয় বাণী শুনাইয়াছিল এবং সহস্র সহস্র ভব ভয় ক্লিষ্টকে অমৃতের পথ প্রদর্শন করিয়াছিলেন। মামলার জঞ্জাল ঝাড়িয়া নিগমানন্দ রাহুমুক্ত সূর্যের ন্যায় পুনরায় ভারতের ধর্মজীবনের ইতিহাসে ভাস্কর মূর্তিতে আবির্ভূত হইয়াছিলেন এবং যে সকল ব্যক্তি সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য প্রদান করিয়া তাহাকে বিপন্ন করিবার ষড়যন্ত্রে সাহায্য করিয়াছিল, তাহারাই কয়দিন পরে নিগমানন্দের চরণাশ্রয় পাইবার জন্য ব্যাকুল হইয়া বারংবার তাঁর আশ্রমে যাইয়া মাথা কপাল খুঁড়িয়াছিল। এরূপ ঘটনা জগতে অনেক ঘটিয়াছে এবং ঘটিতেছে। যেখানে ব্যক্তিগত আক্রোশের কোনো কারণ নাই, শিষ্যের প্রতি এমন কোনো আচরণ নাই যাহা শারীরিক, পারিবারিক, সামাজিক বা আর্থিকভাবে শিষ্যের কোনো প্রকার ক্ষতির হেতু হইতে পারে বা হইয়াছে, সেই স্থানেও যখন শিষ্যদের গুরুদ্রোহ দেখিতে পাইবে, তখন ইহার কারণ সাধারণত জানিতে হইবে অতিমাত্রায় ব্যক্তিত্ব বোধের বৃদ্ধি। নিজ ব্যক্তিত্ব বোধের অতিমাত্রায় বৃদ্ধির স্বাভাবিক ফল হইতেছে কর্তৃত্ব স্পৃহা, প্রভুত্ব লিপ্সা, নিজ বুদ্ধি বলে অত্যধিক আস্থা, নিজ শক্তি এবং প্রতিভায় প্রেমময়তার আরোপ এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো সৎকার্যের অনুষ্ঠান হইলেও আত্মাভিমানকে আহত ও অপমানিত বোধ করা। নবযুগের গুরুরা শিষ্যের ব্যক্তিত্বকে মর্যাদা দিবেন, ইহা স্বাভাবিক কথা, কিন্তু ব্যক্তিত্ব বোধের অতি বৃদ্ধির ফলে নবযুগের চেলারা পদে পদে গুরু গৌরব লঙ্ঘন করিয়া ধর্মের সংসারে বা ধর্ম প্রতিষ্ঠানে নিত্য নূতন অশান্তির সৃষ্টি করিবেন। ইহাও তাহার সঙ্গে সঙ্গেই একান্ত স্বাভাবিক কথা। প্রাচীনকালের আচার্যেরা এবং প্রাচীনের পদাঙ্ক অনুসরণকারী বর্তমানকালের সনাতনী গুরুদেবেরা ধর্মজগতে শিষ্যের পৃথক অস্তিত্ব বা ব্যক্তিত্বকে মর্যাদা দিতে অসম্মত এবং অক্ষম। কেননা ব্যক্তিত্বের নাম করিয়া শিষ্যেরা উচ্ছৃঙ্খল হইলে বা মর্যাদা লঙ্ঘন করিলে তখন কিসের দোহাই দিয়া ইহাদের অধোগতির বেগবত্তা কমাইতে পারিবেন? শিষ্যের ব্যক্তিত্ব যেখানে হিমালয়ের শৃঙ্গকেও নিজ স্পর্ধায় অতিক্রম করিয়া মেঘজালের অনন্ত ঊর্ধ্বে বিচরণকারী নক্ষত্রমণ্ডলীকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করিতে উদ্যত, সেখানে গুরু নামধারী সাত্ত্বিক বেচারী
কি দিয়া তাহার গতিরোধ করিবেন? তিনি নির্বাক ঔদাসীন্যে ঔদ্ধত্যের চপল লীলা দেখিতে দেখিতে একমাত্র ঈশ্বর করুণার অবতরণ ব্যতীত আর কিসের প্রতীক্ষা করিবেন? ব্যক্তি বুদ্ধির একান্ত বৃদ্ধি যেখানে, সেখানে গুরুদেব দুই শিষ্যের মধ্যে একজনকে কোনো নির্দিষ্ট কার্যের পক্ষে উপযুক্ততর বিবেচনা করিয়া তদ্বিষয়ে কোনো ভার বা দায়িত্ব অর্পণ করিতে গেলে একমাত্র এই ক্ষুদ্র ছুঁতা হইতে এক কুরুক্ষেত্র রণাঙ্গনের সৃষ্টি হইতে পারে। মহাত্মা ক তাঁর মঠের ট্রাস্টিপদ কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির হস্তে দিয়া দেহ রক্ষা করিয়াছিলেন। ফলে দেখো কতগুলি সন্ন্যাসী শিষ্য মঠ বিতাড়িত হইয়া ওর আশ্রমে, তার আশ্রমে ঘুরিয়া ঘুরিয়া দিনপাত করিতেছেন। মহাত্মা খ তার আশ্রমের গকে সর্বতোভাবে শ্রেষ্ঠ জানিয়া মহন্তের পদ প্রদান করিয়াছিলেন। ফলে ঈর্ষা বিদ্বেষের হলাহলে কয়েকটা বৎসরের মধ্যে বিরাট প্রতিষ্ঠান জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া গেল। মহাপুরুষ ঘ জনৈক ধনী ভক্তের গৃহে পদার্পণ করিতে সময় অভাব জ্ঞাপন করিয়াছিলেন। মাত্র এই একটি তুচ্ছ কারণে ভক্ত প্রবর মিথ্যা এবং কুৎসার সহায়তায় গুরু নির্যাতনের চেষ্টা পাইয়াছিল। পরমহংস মহারাজ চ নামক স্থানে একজন জেলা ম্যাজিস্ট্রেট শিষ্যের গৃহে না উঠিয়া ভক্তির বাঁধনে বদ্ধ হইয়া কেন এক দরিদ্র উকিল গৃহে উঠিয়াছিলেন, ইহা নিয়া সেই শহরে যে একটা সর্বব্যাপী বিষোদ্গারের চেষ্টা করা হইয়াছিল, ইহা তো বোধ হয় তোমরাও শুনিয়াছ। এ জাতীয় ঘটনা স্থানে স্থানে সুবিদিত। অতিমাত্রায় ব্যক্তিত্ব বুদ্ধিশালী কোনো কোনো শিষ্য গুরুদেবকে নিজ সামাজিক মর্যাদা, লোক সম্মান ও খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির চেষ্টার উপকরণ রূপে ব্যবহার করিতে চাহেন। সাংসারিক বুদ্ধিতে অপ্রবিষ্ট গুরুদেব প্রথমে প্রথমে না জানিয়া সেই ফাঁদে পা দেন। কিছুদিন পরে যখন তিনি নিজেকে কোনো শিষ্য বিশেষের একচেটিয়া সম্পত্তি রূপে ব্যবহৃত হইতে দিতে আপত্তি করেন, তখন একটা বিদ্বেষের হলাহল সৃষ্ট হয়। কোনো কোনো গুরুভক্ত শিষ্য জনসমাজে নিজ প্রতিপত্তি ও ভক্তরূপে মর্যাদা বৃদ্ধির জন্য গুরুদেবকে প্রচুর অর্থ সাহায্য করেন। অন্য কোনো শিষ্য গুরুদেবকে তাহার বিভিন্ন আর্থিক প্রয়োজনের দাবি মিটাইবার জন্য অর্থ সাহায্য করিতে উপস্থিত হইলে ইহারা মনে মনে বড়ই অস্বস্তি এবং বিরক্তি বোধ করেন। আমার যিনি প্রিয়, জগৎ জুড়িয়া সকল প্রাণীর তিনি প্রিয় হউন। আমার যিনি সেব্য, তিনি জগৎ জুড়িয়া সকল ব্যক্তির সেবা প্রাপ্ত হউন। এইরূপ শুভ বুদ্ধি ইহাদের নাই। ইহারা চাহেন নিজের হস্তে গুরুদেবের সকল আয়ের পন্থাগুলিকে আনিয়া ফেলিতে এবং সেবা প্রদানের নামে গুরুদেবের উপরে চূড়ান্ত কর্তৃত্ব ফলাইয়া যাইতে। এ সকলকে ব্যক্তিত্ব বোধের নিতান্ত কদর্য বিকার বলিয়া জানিবে। জগৎ জুড়িয়া এই শিষ্যেরা গুরুদেবের আদেশ পালন করিয়া নিজেদিগকে কৃতার্থ বোধ করিয়া থাকে, কিন্তু ব্যক্তিত্ব বোধের অতিমাত্রায় বৃদ্ধি হেতু ইহারা মনে মনে অবিরাম ইহাই প্রত্যাশা করিয়া থাকেন যে শিষ্যদেবের উপদেশ বা পরামর্শ মতোই গুরু বেচারীকে চলিতে হইবে। এক পাও এদিক সেদিক চলিবার তাহার অধিকার নাই। কোনো কারণে এই প্রত্যাশা ভগ্ন হইলে শিষ্যদের আহত অভিমান গুরু বেচারীর ক্ষুদ্র তুচ্ছ নগণ্য ত্রুটিকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অতি বৃহৎ করিয়া দেখা হয় এবং কংগ্রেস কনফারেন্স ডাকিয়া
গুরুমেধ যজ্ঞের আয়োজন করা হয়। ফলে শিষ্যের আধ্যাত্মিক জীবনের বিনাশ ছাড়া আর কোনো লভ্যই আসে না। শিষ্যের আত্মবিলোপ। আমি যে শিষ্যদের গুরুদ্রোহকে সমর্থন করিতে কৃপণতা করিতেছি না, তাহা হইতেছে আমার নির্দিষ্ট একটা স্বভাবের ফল। কিন্তু শতবার গুরুদ্রোহকে সমর্থন করিলেও, একটিবার হইলেও আমাকে এ কথা স্বীকার করিতেই হইবে যে গুরুতে আত্মবিলোপ শিষ্যের মহত্তম মঙ্গলের মূল। নিজেকে বড় করিয়া কুশল তত নহে যত কুশল নিজেকে বলি দিয়া। আত্মবলি বা আত্মবিলোপ এ দেশের সনাতন ধাত। 18খানা পুরাণ গ্রন্থ, যাহা কাব্য হিসাবে পৃথিবীতে অতুলনীয়, ভিন্ন ভিন্ন জনে রচনা করিলেন, কিন্তু রচয়িতা রূপে নিজেদের নামটি গোপন করিয়া গেলেন। এই আত্মবিলোপ একমাত্র এ দেশেই সম্ভব। পাশ্চাত্যের ব্যক্তিত্ববাদ এ দেশে আসিয়া সমাজের মর্মস্থলকে পর্যন্ত স্থানচ্যুত করিয়া দিয়াছে। তাই আজ শিষ্যের কুশলের জন্য তাহার অকারণ গুরুদ্রোহকেও অভিনন্দন দিতেছি। তাই অকুণ্ঠিত কণ্ঠে বলিতেছি যে শিষ্যের গুরুদ্রোহ শিষ্য ও গুরু উভয়েরই কুশলের সেতু। এ সত্য আপেক্ষিক, কিন্তু তাহা অপেক্ষাও যদি অধিকতর সত্য কথা শুনিতে চাহ, তবে বলিব শিষ্যের আত্মবিলোপ তদপেক্ষাও মঙ্গলাবহ। হরি ওম।